আসসালামু আলাইকুম। হাইড্রোডাইনামিক্স এর নতুন একটা চ্যাপ্টারে ভাই আপনাকে ওয়েলকাম করছি। চ্যাপ্টার 3 মোশন ইন টু ডাইমেনশন, দ্বিমাত্রিক গতি। এই চ্যাপ্টারে যেসব গতি নিয়ে আমরা ডিসকাস করব সেটা মূলত টু ডাইমেনশনেই থাকবে, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু থাকবে। ফার্স্ট আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে স্ট্রিম ফাংশন অর কারেন্ট ফাংশন। এটার বাংলাটা হচ্ছে স্রোত ফাংশন। এটা কি জিনিস ভাই? এটা বোঝার পূর্বে আমরা প্রথমেই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস ড্র করব, যেহেতু টু ডাইমেনশন সেহেতু জেড অ্যাক্সিস এর কোনো অস্তিত্ব থাকবে না এখানে। দেন আমরা একটা ফ্লো ড্র করলাম ফ্লুইড ফ্লো, ধরেন এটা একটা পাইপ এবং এই পাইপের ভিতর দিয়ে আমাদের ফ্লুইড ফ্লো হচ্ছে। তাহলে এই পাশ দিয়ে ইন হচ্ছে, এই পাশ দিয়ে বের হচ্ছে। এখন আমরা যদি এই এই পাইপের মধ্যে কোনো একটা পার্টিকেল এ থেকে ট্র্যাক করলাম। এখন এই পার্টিকেল বা কণাটার আমাদের একটা ভেলোসিটি থাকবে না, যেহেতু আমাদের টু ডাইমেনশনাল সেহেতু এটা এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালু থাকবে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, এটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর যে বেগ থাকে সেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করি। তাহলে এই পার্টিকেল এ এর এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটাকে আমরা বলতে পারবো ইউ এ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সেটাকে আমরা বলতে পারবো ভি এ। এখন ইউ অ্যাক্সিস এবং ভি অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে এবং সর্বশেষে এই এটা একটা নেট ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোবে। তাহলে এইটাকে আমরা ভি ভেলোসিটি যেহেতু ভেক্টর, তাহলে ভি বার অফ এ ইকুয়ালস টু লিখতে পারবো এইভাবে, ইউ অফ এ কমা ভি অফ এ। চাইলে আমরা আরো একটা ফ্লুইড পার্টিকেলকে ট্র্যাক করতে পারি এই পোর্শনটাতে, দেন আবার এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ড্র করতে পারি। এটাকে যদি ভি বলি, তাহলে এটার এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ সাবস্ক্রিপ্ট বি আর ভি সাবস্ক্রিপ্ট বি। দেন একইভাবে এই বি পার্টিকেলটাও কিন্তু একটা নেট ভেলোসিটি নিয়ে সামনের দিকে আগাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি ভাই যে এই ভেলোসিটি যেমন ডিসকাস করছি টু ডাইমেনশনে, সেহেতু এটার ক্ষেত্রে জাস্ট দুইটা মাত্রা থাকছে, একটা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। জেড অ্যাক্সিস এর কোনো অস্তিত্ব থাকছে না। স্ট্রিম ফাংশন মূলত আমরা এখানে টু ডাইমেনশনাল জন্যই ডিসকাস করব। তাহলে এই স্ট্রিম ফাংশনটাকে আমরা মূলত সাই দ্বারা ডিনোট করা হয়। স্ট্রিম ফাংশনকে আমরা সাই দ্বারা ডিনোট করি। আর তাহলে যেহেতু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আমরা মেজার করছি, সেহেতু এক্স কমা ওয়াই, তাহলে সাইটা হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। আর টাইমের রেসপেক্টে বা টাইম ডোমেনের রেসপেক্টে যদি আবার মেজার করতে যাই, সেহেতু এই সাইটা কিন্তু টাইমের ফাংশন হতে পারে। তখন আমরা সাইকে বলতে পারি ভাবে যে সাই অফ এক্স কমা ওয়াই কমা টি। বাট ইন জেনারেল আমরা মূলত এখানে এক্স কমা ওয়াই নিয়েই কাজ করব পুরো চ্যাপ্টার জুড়ে। এখন এই স্ট্রিম ফাংশনটা কি এখানে একটা ডেসক্রাইব করা আছে। স্ট্রিম ফাংশন ইজ এ স্কেলার ফাংশন, ডেফিনেটলি এই সাই এটা একটা স্কেলার, এটা ভেক্টর কিন্তু নয়। ডিফাইন ফর দ্য ইনকম্প্রেসিবল ফ্লো, মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এই কথাটা লেখা থাকতেই হবে। এটা হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লো, বা এই কন্ডিশনকে স্যাটিসফাই করতেই হবে। আমরা যে এখানে একটা ফ্লুইড ফ্লো নিলাম, এই ফ্লোটা অবশ্যই ইনকম্প্রেসিবল হতে হবে বা অসংকোচনশীল প্রবাহ। এটা দ্বারা কি মিন করছে ভাই? ডেনসিটি নট চেঞ্জ ডিউরিং দ্য ফ্লুইড ফ্লো। এই পাশে যে ফ্লুইড ফ্লো হচ্ছে এবং এই পাশে বের হচ্ছে, এই পথের মধ্যে কখনোই এই ফ্লুইডের ডেনসিটি বা ঘনত্বটা চেঞ্জ হতে পারবে না, ঘনত্বটা কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে আমরা সেটাকে বলবো ইনকম্প্রেসিবল ফ্লো বা অসংকোচনশীল প্রবাহ। যদি হয় এই প্রবাহটা, এই ফ্লোটা যদি ইনকম্প্রেসিবল হয়, তখনই আমাদের এই স্টিম ফাংশনের অস্তিত্ব থাকবে, তাছাড়া স্টিম ফাংশন হবে না। তাহলে স্টিম ফাংশনকে আমরা সাই অফ এক্স কমা ওয়াই দ্বারা ডিনোট করতে পারি such that its ডেরিভেটিভ, এবং এটাকে ডেরিভেটিভ করবে এখন এই সাইকে উইথ রেসপেক্ট টু ওয়াই। এই সাইকে যদি আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডেরিভেটিভটা করে ফেলতে পারি। তাহলে ডেল সাই আপন ডেল ওয়াই, obviously partially derivative, then gives the negative velocity component in x direction. তাহলে আমরা যখন এই স্ট্রিম ফাংশন সাইকে ওয়াই রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করব, তখন সেটা আমাদের এক্স ডাইরেকশন বরাবর আমাদের ভেলোসিটি দিবে, বাট সেটা নেগেটিভ হবে। আমরা জানি ভাই এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি সেটাকে আমরা মূলত ইউ দ্বারা ডিনোট করি। তাহলে আমরা লিখতে পারবো ইউ ইকুয়ালস টু মাইনাস ডেল সাই আপন ডেল ওয়াই। তারপরে কি লেখা আছে? and its derivative with respect to x, x এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব এই সাইকে give the velocity along y direction, তাহলে y ডাইরেকশন বরাবর আমাদের ভেলোসিটি দিবে। এই সাইকে যদি আমরা x এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি, তাহলে আমরা লিখতে পারবো v y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি ডেল সাই আপন ডেল x। এখন পুরো চ্যাপ্টার জুড়ে ভাই যত জায়গাতে আপনি স্ট্রিম ফাংশন শুনবেন কিংবা কারেন্ট ফাংশন,
তখন আপনার মাথার ভিতরে কাজ করবে যে আমরা যদি এই সাইকে y এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, দেন সামনে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে আমরা x ডাইরেকশনে বা x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে যাব। আবার যদি আমরা এই সাইকে x এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে আমরা y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে যাব। ওই ফ্লুইড পার্টিকেল। বুঝতে পারলাম? মোস্ট ইম্পোর্টেন্ট। এতটুকু বুঝলেই আমাদের হয়ে যাবে। আর বাট কোন বইতে ভাই এই যে আমরা এখানে E ইকুয়ালস টু মাইনাস ডেল স্কয়ার আপন ডেল y লিখছি, কোন বইতে আবার এখানে মাইনাস না দিয়ে এখানে মাইনাস দিবে। বাট দুটা কিন্তু একই জিনিস মিন করে। আমরা যখন রেজাল্ট বের করব ফাইনালি, তখন রেজাল্ট সেম থাকবে বাট সাইন কনভেনশনটা একটু চেঞ্জ হবে। অর্থাৎ ভ্যালু কেউ ধরেন এই পোরশনে আমরা মাইনাস ইউজ করে পজিটিভ 5 পাইলাম আনসার, আর ধরেন আপনি এখানে নিলে -5 পাচ্ছেন, বাট 5 কিন্তু ঠিক আছে। বাট এই সাইন কোনো কিছু ম্যাটার করে না এক্ষেত্রে। আমাদের এই আমরা থিসাস পাবলিকেশন বইতে যেহেতু এখানে মাইনাস ইউজ করা আছে, সেহেতু মাইনাসটা ইউজ করছি। অন্য পাবলিকেশন বইগুলোতে মেবি এখানে মাইনাস ইউজ করা আছে। বাট ভালো প্র্যাকটিসটা হয়তো যে ভি এর এখানে মাইনাসটা ইউজ করা। বাট এক জায়গায় করলেই হবে দুইটার। এতটুকু বুঝলেই আমাদের স্ট্রিম ফাংশন পড়া শেষ। এখন আমরা দেখব ভেলোসিটি পোটেনশিয়াল। এটার বাংলাটা হলো বেগ বিভব। এটা কি জিনিস ভাই? এটা বুঝতে আমাদের ওই আগের মতো করে আবার একটা ফ্লো ড্র করে ফেলতে হবে। দ্য ফ্লুইড ফ্লো। ডেফিনিটলি এই পোরশনটা ড্র করি। তাহলে এই পাশ থেকে এই পাশে আমাদের পাইপের মধ্য দিয়ে আমাদের ফ্লুইড ফ্লো হচ্ছে। আর সবগুলো কিন্তু 2 ডাইমেনশনাল, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর অস্তিত্ব থাকবে। ক্ষেত্রে আমরা আগের মতো করে একইভাবে এখানে একটা পার্টিকেলকে আমরা ট্র্যাক করতে পারি, ফ্লুইড পার্টিকেল ডেফিনিটলি। এটা তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে এবং একটা নিট ভেলোসিটি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। একইভাবে আপনি অন্য একটা পয়েন্টেও কিন্তু আরেকটা পার্টিকেল নিয়ে ডেসক্রাইব করতে পারেন। এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি থাকবে এবং নিট ভেলোসিটি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এই ভেলোসিটি পোটেনশিয়াল জিনিসটা কি? একটু যদি আমরা ডেফিনিশনটা পড়ি, যে ভেলোসিটি পোটেনশিয়াল বা বেগ বিভব ইজ এ স্কেলার ফাংশন। আমাদের এখানে সাই বা স্ট্রিম ফাংশনটাও ছিল স্কেলার ফাংশন বা স্কেলার ফাংশন, ঠিক তেমনি এটাও কিন্তু স্কেলার ফাংশন ডিফাইন্ড ফর দ্য ইররেশনাল ফ্লো। মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যখন স্ট্রিম ফাংশন পড়ছিলাম ভাই, তখন দেখলাম যে ফ্লোটাকে অবশ্যই ইনকম্প্রেসিবল হতে হবে, অর্থাৎ ডেনসিটি আনচেঞ্জ থাকতে হবে। এই ক্ষেত্রে এই ফ্লোটাকে ইরোটেশনাল হতে হবে, ইরোটেশনাল ফ্লো হতে হবে। তাছাড়া কিন্তু আমাদের এই ভেলোসিটি পোটেনশিয়াল এর অস্তিত্ব থাকবে না। এখন কোন একটা ফ্লো যদি ইরোটেশনাল হয়, তাহলে আমরা বলতে পারবো সেখানে ভেলোসিটি পোটেনশিয়াল বিদ্যমান। কিংবা আপনি যদি ভাই ভেলোসিটি পোটেনশিয়াল দেখাতে পারেন যে কোন একটা ফ্লো এর মধ্যে ভেলোসিটি পোটেনশিয়াল আসে, তাহলে আপনি বাই ডিফল্ট বলে দিতে পারবেন যে সেটা অবশ্যই ইরোটেশনাল ফ্লো হবে বা অঘূর্ণনশীল প্রবাহ। এই ইরোটেশনাল প্রবাহটা যদি আমরা একটু রিয়ালাইজ করার চেষ্টা করি, এটা মূলত কি জিনিস। ধরেন এই ফার্স্ট দিয়ে পার্টিকেল ফ্লো হচ্ছে, ফ্লুইড পার্টিকেল, একটা পাইপ চিন্তা করি ফার্স্ট আমরা। এটা ধরেন একটা পাইপ, এই পাইপের ভেতর দিয়ে আমাদের ফ্লুইড ফ্লো হচ্ছে। এখন এই ফ্লুইড পার্টিকেল গুলোকে যদি আমরা একটা স্মাইলি ইমোজি আছে না, সেভাবে একটু ডিনোট করি, ধরেন এইভাবে যাচ্ছে। এই পাশ দিয়ে কিছু পার্টিকেল যাচ্ছে, তারা এইভাবে, এই যে এখন অন্য পার্টিকেল ধরেন এই পাশ দিয়ে যাচ্ছে। এই যদি এমন হয় যে দেন একটু পরে গিয়ে নিজের ওন অ্যাক্সিস বরাবর রোটেট করছে, অর্থাৎ এইভাবে। ধরেন এখানে আর চোখ দুটো ছিল, জাস্ট উল্টে গেছে, অর্থাৎ এই পাশে চলে আসলো, উল্টে গেল, অর্থাৎ এইভাবে রোটেট করছে। হ্যাঁ, আর রোটেশন আবার দুই ভাবে হতে পারে, একটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হতে পারে। কখন কোন রোটেশন হয় আর কোনটার জন্য কি ভ্যালু হয় সেসব নিয়ে আমরা কথাবার্তা বলবো পরবর্তীতে, যখন কাজে লাগবে আরকি। দেন আবার তারপরে আবার এইভাবে উল্টে গেছে। সরি, ধরেন এইভাবে হয়ে গেছে। উম এই যে। তাহলে কি হচ্ছে ভাই? জাস্ট রোটেট হচ্ছে, এমন করে চলতে থাকছে। এ আবার রোটেট হয়ে গেল। তাহলে এই নিচের যে আমাদের ফ্লুইড পার্টিকুলার ফ্লো হচ্ছে, এটাকে বলতে পারবো রোটেশনাল। আর উপরেরটা হচ্ছে ইরোটেশনাল। তাহলে তাহলে কোন একটা ফ্লুইডের ভিতরে এই ফ্লুইড পার্টিকেল গুলো যদি নিজ অ্যাক্সিস এর বা ওন অ্যাক্সিস এ না ঘোরে, তবে সেটাকে আমরা বলতে পারবো ইরোটেশনাল ফ্লো। আর যদি এভাবে ঘুরতে থাকে এই নিচের ইমোজি গুলোর মতো করে, আমরা ভাই পৃথিবী কি করে ভাই? পৃথিবী, চাঁদ, সূর্য
এরা নিজ নিজ কক্ষপথে ঘুরে, আবার নিজের অক্ষের উপরে ঘুরে, তাই না? পৃথিবী আমরা বলি সূর্যের চারদিকে ঘুরছে, বাট অ্যাকচুয়ালি সূর্যের চারদিকে ঘুরে না। নিজ অ্যাক্সিস এ ঘুরছে, নিজস্ব কক্ষপথে ঘুরছে, বাট সে আবার নিজের ওন অ্যাক্সিস এ আবার ঘুরে। তো ঠিক তেমনি এটার একটা অ্যাক্সিস চিন্তা করি। তাহলে ধরেন এভাবে ঘুরছে আর যাচ্ছে। এমন যদি হয় তখন সেটাকে আমরা বলব রোটেশনাল ফ্লো। আর যদি সেম এইভাবে চলে যায়, একটার পর একটা চলে যাচ্ছে, তো সেটাকে আমরা বলবো ইরোটেশনাল ফ্লো। তাহলে ভেলোসিটি পোটেনশিয়াল থাকতে গেলে অবশ্যই আমাদের ইরোটেশনাল ফ্লো হতে হবে। দেন আমরা ভেলোসিটি পোটেনশিয়াল খুঁজে পাবো। তাছাড়া সম্ভব না। তাহলে এখন আমরা জাস্ট ইকুয়েশন গুলো নিয়ে কাজ করি। আর ভেলোসিটি পোটেনশিয়ালটাকে আমরা ডিফাইন করি ফাই দ্বারা। সিম্পলি ফাই দ্বারা। আর এই ভেলোসিটি পোটেনশিয়ালটা আমাদের এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস এর বা এক্স, ওয়াই এবং জেড এর ফাংশন হতে পারে। বাট যেহেতু আমরা এখানে 2 ডাইমেনশনাল নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের জেড অ্যাক্সিস এর অস্তিত্ব থাকবে না। সিম্পলি আমরা এখানে এক্স, ওয়াই নিয়ে কাজ করব। আর ডেফিনিটলি এটা হবে স্কেলার। আর ভেলোসিটি পোটেনশিয়ালটা কি ভাই? আমরা জাস্ট গ্রেডিয়েন্ট নেব। এই ফাই এর গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্ট কখন হয়? আমরা যদি নেবলা, আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এটা নিয়ে, এসব নিয়ে আমরা চ্যাপ্টার 1 এ কিছু একটা কথাবার্তা বলেছি। আর তাছাড়া আমরা ছোটবেলায় পড়েছি এইচএসসি লেভেলে। আর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা আমরা প্রত্যেকে চিনি। এটাকে আমরা বলি ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটা হচ্ছে ডেল এক্স আপন ডেল আই প্লাস ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল জেড কে ক্যাফ। এটা হচ্ছে আমাদের ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আর এই ফাই এটা হচ্ছে আমাদের স্কেলার। এই দুটোর জন্য ডট গুণ করে দিই, তবে পেয়ে যাবো গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এই ফাই এর গ্রেড নেব বা গ্রেডিয়েন্ট, গ্রেড অফ ফাই বা গ্রেড অফ নেবলা এভাবে লিখতে পারেন আপনি। তাহলে এটা সমান লিখতে পারবো সিম্পলি যে ফাই নেবলা ফাই। এটা ডট গুণন ডেফিনেটলি। আর আমরা যদি এই ডট গুণন করি এই নেবলা অপারেটর বা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে এই ফাই এর, তখন আমরা পেয়ে যাব ভেলোসিটি ফিল্ড। তো এটা হচ্ছে আমাদের ভেলোসিটি পোটেনশিয়াল। ভি ইকুয়ালস টু হবে নেবলা ডট ফাই। তাহলে আমরা চাইলে এখানে সুন্দর করে লিখতে পারি একটু। এটা হচ্ছে ডেল এক্স আই ক্যাফ প্লাস ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল জেড কে ক্যাফ। এর সাথে আমরা সিম্পলি ফাই ডেফিনেটলি স্কেলার ফাংশন থাকবে। ডট গুলো যদি করে ফেলি তাহলে আমরা ডেল ফাই আপন ডেল এক্স প্লাস আই ক্যাফ ডেল ফাই আপন ডেল ওয়াই জে ক্যাফ প্লাস ডেল জেড আপন ডেল ফাই আপন ডেল জেড কে ক্যাফ। আর আমরা এই ভেলোসিটি বা বেগটাকে আমরা কিভাবে ডিফাইন করি ভাই? এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। এটা এমন হয় যে ইউ আই ক্যাফ প্লাস ভি জে ক্যাফ প্লাস ডব্লিউ কে ক্যাফ, তাই না? একদম তাই। এখন আমরা এই বোথ সাইডে যদি জাস্ট ইকুয়েটিং করে ফেলি তাহলে কি পাবো? আমরা ইকুয়ালস টু এখানে পাবো ডেল ফাই আপন ডেল এক্স। এই পোর্শনটা যদি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে ইউ ইকুয়ালস টু পাবো আমরা জাস্ট এখানে আই ক্যাপের সহগ হচ্ছে ইউ, আর ডান পাশটাতে আই ক্যাপের সহগ হচ্ছে ডেল ফাই আপন ডেল এক্স। তাহলে ইকুয়ালস টু ডেল ফাই আপন ডেল এক্স। একইভাবে ভি ইকুয়ালস টু পাবো ডেল ফাই আপন ডেল ওয়াই এবং সর্বশেষ ডব্লিউ ইকুয়ালস টু আমরা পাবো ডেল ফাই আপন ডেল জেড। তাহলে ব্যাপারটা এখানে কি ঘটছে ভাই? আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ভেলোসিটি পোটেনশিয়াল হচ্ছে এমন একটা ফাংশন যার সাথে এই গ্রেডিয়েন্ট নিলে ভেলোসিটি ফিল্ডটাকে আমরা পেয়ে যাচ্ছি। ভেলোসিটি ফিল্ড মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস বরাবর আমরা বেগ পেয়ে যাচ্ছি। তাহলে ইউ তো আমরা প্রত্যেকে চিনি। ইউ হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি, ভি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি এবং ডব্লিউ হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। তাহলে আমরা প্রিভিয়াস পেজটাতে যেটা দেখছিলাম যে সাই ছিল একটা স্টিম ফাংশন এবং সাইকে যদি আমরা ওয়াই এর এক্সপেক্টেড পার্সিয়ালি ডেরিভেটিভ করি তখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পাচ্ছিলাম, বাট মাইনাস। আর সাইকে আমরা এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করছিলাম তখন ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পাচ্ছিলাম। এক্ষেত্রে আমরা যখন ভেলোসিটি পোটেনশিয়াল নিয়ে কাজ করছি তখন দেখছি যে ফাই হচ্ছে একটা ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। ফাই
এই ফাইকে নিয়ে যদি আমরা x এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করি তাহলে আমরা x অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে যাব। y y এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করলে y অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে যাব এবং z অ্যাক্সিস বরাবর ভেলোসিটি সরি ফাইকে z এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করলে আমরা z অ্যাক্সিস বরাবর ভেলোসিটি পেয়ে যাব। তাহলে আমরা সাই স্ট্রিং ফাংশন এবং ভেলোসিটি পোটেনশিয়াল থেকে আমরা বেগকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারলাম? পরবর্তীতে এগুলো আমরা ভাই বারবার করে ইউজ করব। আর এখানে জাস্ট একটু লিখে ফেলতে পারি যে এটা হবে অবশ্যই ই রোটেশনাল ফো। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।